সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিজয় দেবরকোন্ডার আপকামিং সিনেমা কিংডম বলে সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটার মূলত আবার রিলিজ ডেট চেঞ্জ করা হয়েছে। এই সিনেমাটা প্রথম তো মানে এই বছরেরই ঈদের সময় করে আসার কথা ছিল, তারপরে এই সিনেমাটাকে পুরো পোস্টপোন করে দেওয়া হয়। এখন আবার এই সিনেমাটা মে মাসে আসার কথা ছিল। এখন আবার যেটা আপডেট উঠে আসছে যে এই সিনেমাটা ফাইনালি 31 জুলাইতে এই সিনেমাটা আসতে চলেছে। সিনেমার গতকালকে একটা টিজারও ছোট মতো ড্রপ করা হয়, সেখানে বিজয়কে আমরা যেরকম দেখতে পাই এবং এর সাথে সাথে অনিরুদ্ধের যেরকম মিউজিকটাকে পুরোপুরি টিজারের মধ্যে ইউজ করা হয়। মনে হচ্ছে যে বিজয় দেবরকোন্ডা ফাইনালি একটা ভালো রকম কামব্যাক করতে চলেছে এবং এই সিনেমাটা পার্টিকুলারলি হয়তো আমরা যেমন তাকে প্রথম দিকে শুরুর দিকে অডিয়েন্স এত পছন্দ করতো ডিয়ার কমরেড, অর্জুন রেড্ডি, এই সমস্ত সিনেমার জন্য, এবং ইভেন প্যান ইন্ডিয়া যে সমস্ত সিনেমা আছে সেখানে যত মানে লকডাউনের সময় বা প্রি লকডাউনের সময় যত সিনেমা বেশি দেখা হতো, বেশি কিন্তু বিজয়ের সিনেমাই দেখা হতো। তো বিজয়ের ফাইনালি একটা হয়তো কামব্যাক করা উচিত, দেখার যে সেটা কিভাবে সে করে। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কান্তারা 2 কে নিয়ে। তো কান্তারা 2 ফাইনালি 2025 সালে দুর্গাপুজোর সময় মানে অক্টোবরের 2 তারিখে কান্তারা পার্ট 2 মুক্তি পাচ্ছে এবং 7-8টা ল্যাঙ্গুয়েজে মুক্তি পাচ্ছে, যার মধ্যে বাংলা ভাষাতেও মুক্তি পাবে এই সিনেমাটা। তো ফাইনালি কান্তারা 2 আসছে এবং কান্তারা 2 এর একটা পোস্টারও ড্রপ করা হয়, যেখানে আমরা ঋষভ শেট্টি তার যেরকম ইন্টেন্স, যেরকম আমরা তাকে মানে কান্তারা যেখানে শেষ হয়েছিল এবং যেরকম ভাবে আমরা আমরা তাকে দেখেছিলাম, ফাইনালি কান্তারা 2 সেইভাবেই স্টার্ট হচ্ছে এবং তার পোস্টার দেখেই বোঝা যাচ্ছে। এরপরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রামায়ণ নিয়ে। তো এই রামায়ণ ছবিটার এই ছবিটা দুটো পার্টে আসবে এবং এই ছবিটা নিয়ে একটা প্রথম আপডেট যেটা উঠে এসেছে সেখানে হচ্ছে ইয়াসের যে ভূমিকা থাকবে, মানে রাবণের যে ভূমিকা থাকবে পার্ট ওয়ানে, সেই পার্ট ওয়ানে সেটা মাত্র 15 মিনিট মতো সিন হবে এবং পার্ট 2-তে কিন্তু ইয়াসের পোর্শন বেশি থাকবে। এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে এই ছবির মূলত যেটা বাজেট শোনা যাচ্ছে সেটা প্রায় 1700 কোটি টাকা, মানে প্রায় 900 কোটি টাকা মতো বা 800 কোটি টাকা মতো প্রথম পার্টে তারা ব্যয়বহুল করেছে এবং পরবর্তী পার্টে প্রায় 800 কোটি বা 900 কোটি এরকম সামথিং টাকা ব্যয়বহুল করেছে। তো টোটাল 1600-1700 কোটি টাকার এটা একটা সিনেমা হয়েছে। দেখার যে সিনেমাটা কি হয় যতদিন না আমাদের সামনে আসছে, মানে সেই এক্সাইটমেন্ট কমবে না আর কি। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার পার্ট 2 কে নিয়ে। তো ওয়ার পার্ট 2 ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবি। এই ছবির কিন্তু শুটিং গতকালকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সিনেমার একটা গান বা কিছু পোর্শন বাকি ছিল শুট করা, সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখার যে সিনেমাটা হয় কেমন এবং সিনেমার কনসেপ্টটা কি নতুনত্ব হতে পারে ইন্ডিয়া পাকিস্তানকে ছাড়া। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 নিয়ে। তো রক্তবীজ 2 এই সিনেমার কিন্তু আরেকটা পোস্টার বা আরেকটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হয়েছে দুদিন আগেই এবং মিমি চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি এই পোস্টারের মধ্যে। এবং মিমির ক্যারেক্টারটা রক্তবীজ পার্ট ওয়ানে দারুণ একটা চরিত্র ছিল এবং পার্ট 2-তে আশা করবো যে এই চরিত্রটাকে আরো ব্যাপকভাবে পুল অফ করা হবে। এর সাথে সাথে ডিয়ার মা বলে একটা জয়া আহসানের আপকামিং কাজ আসছে, যেই কাজের ট্রেলারটা গতকালকে আমি দেখলাম। এই কাজের ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। এখানে একজন বাচ্চা এবং তার মায়ের গল্প। মূলত জয়া আহসান এখানে একজন স্টেপ মাদারের ভূমিকা পালন করছে, যার সাথে তার যে স্টেপ ডটার আছে তার রিলেশন খুব একটা ভালো নয়, বাট তারা তাদের রিলেশনটাকে শোধরাবার চেষ্টা করছে এবং সেখানে সেই বাচ্চাটা কোথাও গিয়ে মূলত কিডন্যাপিং বা গায়েব হয়ে যাচ্ছে এবং মানে পুরোপুরি যে সন্দেহটা যাচ্ছে সেটা তার আসল মায়ের উপর যাচ্ছে। এই কনফ্লিক্টের উপর সিনেমাটা ইমোশনালে ভর্তি থাকবে, ইমোশনে ভর্তি থাকবে এবং মূলত সিনেমার গান খুব ভালো হবে। ট্রেলারটাকে ভালোভাবে তারা মানে কাট করেছে, ট্রেলারটাকে ভালোভাবে দেখানোর প্রচেষ্টা করেছে এবং মূলত যেরকম একটা ভাইবের মধ্যে রাখা হয়েছে ট্রেলারটাকে, একটা থ্রিলিং প্লটের ওয়াইজ, তো সেটা দেখতে বেশ ভালো লাগছে। এবং জয়া আহসান মানে একজন দারুণ অভিনেত্রী, তো সেই সব কাজে দারুণভাবে ওয়ার্ক করবে। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের আপকামিং ছবি কিং বলে সিনেমাটাকে নিয়ে। তো কিং এর কিন্তু প্রথম স্কেডিউল র্যাপ আপ হয়ে গেছে, সেকেন্ড স্কেডিউল কিন্তু কিং এর শুরু হচ্ছে ইউরোপে। তো খুব তাড়াতাড়ি শাহরুখ খান কিং এর ইউরোপের যে শুটিং পোর্শন হবে সেই শুটিং এ যোগদান দিতে চলেছে। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাগার্জুনা, যে কুলি সিনেমাতে আপকামিং রজনীকান্তের আপকামিং সিনেমায় কুলি সিনেমায় নাগার্জুনাকেও আমরা দেখতে পাবো। তো নাগার্জুনাকে জিজ্ঞাসা করা হয় যে নাগার্জুনা ভার্সেস আমির খান আমরা দেখতে পাবো কিনা। তো আমির খানকে নিয়ে নাগার্জুনা জানায় যে সে আমির খানের পোর্শনটা পরবর্তী টাইমে শুটিং এ দেখেছে এবং
তার দারুণ লেগেছে। তার মনে হয়েছে যে এটা একটা অন্যরকম একজন আমির খানকে সে দেখতে পাচ্ছে। সে আমির খানের যে ক্লিপটা সেটা পুরোপুরি দেখেছে, বাট আমির খানের সাথে নাগার্জুনার কোনো সিন নেই। তারা অন্য অন্য ভূমিকায় আছে এই সিনেমার, এবং মূলত আমির খান এখানে পোস্ট ক্রেডিট সিনেই থাকবে। এবং আমির খানকে যেভাবে প্রেজেন্ট করেছে লোকে, সেটা আলাদাই লেভেল। এরপরের যেটা নিয়ে আপডেট সেটা হচ্ছে যে অপূর্বা লাকিয়া, যে গ্যালবান ভ্যালির পরিচালক, সে এই জিনিসটা নিয়ে জানিয়েছে যে সন্তোষ নারায়ণ, যাকে নিয়ে অ্যাকচুয়ালি সালমান খান এই চরিত্রটা করতে চলেছে, সেই চরিত্রটা মানে টোটাল যে যুদ্ধটার মধ্যে 54 জনকে মারা হয়েছিল, এবং তারপরে 24 জনকে সে উইদাউট একটা বুলেট না চালিয়ে সে 24 জনকে একা মেরেছিল। তো এরকম সামথিং প্রজেক্ট একটা হতে চলেছে, এবং সালমান খানকে সে কিভাবে প্রেজেন্ট করে সেটা হচ্ছে দেখার। প্রজেক্ট খুব ভালো, আশা করবো যে এই সিনেমাটা ভালো হতে চলেছে। চিত্রাঙ্গনা এই সিনেমায় অভিনেত্রী হিসেবে আমরা দেখতে পাবো, দেখার যে সিনেমাটা হয় কেমন। তো এটাই ছিল আজকে লেটেস্ট আপডেট। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং তোমরা কোন কাজ নিয়ে বেশি এক্সাইটেড সেটাও কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল।